কন্ট্রোল ভি চাপেন। এখানে একটা ক্লিক করেন মাঝখানে, খালি করে ক্লিক করে নেন। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। হচ্ছে না, ক্লিক করতেছি। ওখানে কপি করা হয়েছে আপনার? সেটাই দেখছি আবার। দেখেন। রাইট বাটন ক্লিক করে কপি করেন, না হলে হুম। দেখতেছি। কিন্তু লেখাই যাচ্ছে না। এখন মনে হয় লেখা যাবে। ও টেক্সট করতে হবে নাকি? হ্যাঁ। এখন হবে। ও। আরো কয়েকটা দিতেন। হুম? ট্যাগ মানে খুঁজা, মানে সার্চ করলে যেন পাওয়া যায় এরকম কিছু ট্যাগ দিতে হয় আর কি। 4-5টা ইউজ করছিল। বলেন দেখি দু একটা। এবার ফ্রি থিম লেখেন, ফ্রি থিম, বুঝি নাই। ফ্রি থিম, এবার ফ্রি থিম। প্রিমিয়াম দিচ্ছেন না, প্রিমিয়াম থিম, তাহলে ফ্রি থিম দেন। ফ্রি থিম, এবার আচ্ছা, ফ্রি থিম। এদিকে আর কোনো কাজ আছে? ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করছেন? ক্যাটাগরি যাবে এখানে, কি কোন ক্যাটাগরি দিবেন? প্রোডাক্ট, প্রোডাক্ট লাগবে। ইমেজেস, প্রোডাক্ট ইমেজ তো করি নাই, কই ইমেজ দেখি। দেন। ইমেজ দেওয়া লাগবে তো, এই যে সাইডে প্রথমটায় ক্লিক করেন, ইমেজের প্রোডাক্ট ইমেজের উপরে, এটা না, দেন এখানে দিলে কোনটা? হবে সেট প্রোডাক্ট ইমেজ, ক্লিক করে। সেট প্রোডাক্ট ইমেজ না? হ্যাঁ, এটাই, এখান থেকে ক্লিক করেন, একটা ইমেজ দেওয়া লাগবে। সেট করেন নিচে, এখানে লিংক করে দিতে হবে। লিংক, লিংক তো হয়ে গেছে, যে কিছু হয়ে গেছে, আপনি লেখা দেন কপি করে দিতে যে, হবে কেন? যা। না এগুলো না, এগুলো আপনার যে থিম দিচ্ছেন বা যে ছবিটা দিচ্ছেন, এই ছবির উপরে লিখবেন এটা কি দিচ্ছেন, ডিবি থিম দিচ্ছেন, ক্যাপশন, টাইটেল, সব একটা মার্ক করে কেটে দেন। ক্লিক করেন না, ডাবল ক্লিক করলে তো সব মার্ক হয়ে যায়, পরে একসাথে ব্যাক দেন যাবে। ওইখানে ক্লিক করেন লেখার মাঝখানে, হ্যাঁ আল্লাহ ব্যাক করেন, ডিলিট করেন, ডিলিট। কাজ করছেন কে? আচ্ছা লেখেন আল্লাহ, এখানে সব কি দিছিলেন, এটা এবার আমরা ডিবি থিম দিচ্ছেন, যা দিচ্ছেন সব কি একটাই লেখেন। স্যার একই দিছিল না, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করাও যাবে।
কিন্তু স্যারে একই দিছিল আর কি, যে টাইটেল প্রথমটা টাইটেল ছিল অলট্রেক্স অল্টার নাকি অল্টার টেক্সট দিছিল টাইটেল। হ্যাঁ, এবার থিম লেখেন। সব ক্যাপশন দিতে এবার হবে। এগুলা সব এবার থিমে দিয়ে দেন, স্যারে একই দিছিল সব। এগুলো না দিলেও সমস্যা নাই, এটা বলছে এসইও করার জন্য কি কাজে লাগে। ওই যে উপরে একটা খালি আছে ওটা দেন। অল্টারনেটিভ ওখানে কি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেব? এবারটা দেন না, এটা এবারটা মানে এটা মানে টেক মনে হয় যে এই নামে বা অন্য কোনো নামে আর কি সার্চ করলে যেন পাওয়া যায় আর কি, এটা আর কি। ইউআরএল কপি হয়ে গেছে, আপনার নাম নিয়ে করেন, সেভ করেন। হ্যাঁ, এখান থেকে কপি করেন, কপি করেন। কপি করেন, ঠিক আছে, আল্লাহ সেভ করেন। কপি হইল কই? ওই যে কপিড হয়েছে দেখাইছে, এই যে এখানে দেন। হ্যাঁ, নামে অ্যাভারটাইজ কপি হয়ে গেছে, লিংক চলে আসছে অলরেডি। আর কিছু দিতে হবে ক্যাটাগরিতে? নিচে দেন ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি যেটা সবার নিচে, কোন ক্যাটাগরি এটা, নিচে চেক করে লিখে দেন এখানে কি দিব? অ্যাড ক্যাটাগরি। হ্যাঁ, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা লেখেন থিম লিখতে পারলে থিমের ভিতরে চলে যাবে। আপনি মানে Theme। যখন শুনিয়ে থিম অ্যাড নিউ দেন, অ্যাড নিউ দিচ্ছেন, অ্যাড নিউ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা করেন আবারই, হয়েছে না এটা, মানে আবার দেন। ওইখানে অ্যাড নিউ দেখেন ক্যাটাগরি আছে না নিচে, ওটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হয়েছে, এখন হয়েছে, উপরে আসছে দেখেন। আল্লাহ পাবলিশ করে দেন। সেভ দিচ্ছেন না এগুলো? ফরিদ ভাই, আপনি পারেন কি ডিবি বিল্ডার সব পারেন? ভাই আপনি কি ডিবি বিল্ডার্স এর মানে এই সব বিষয় হয়ে গেছে আপনার? না না ভাই, আমি তো কাজ করতে পারিনি কালকে, ভাই একটা সমস্যা ছিল আমার। আমার কাছে বিদ্যুৎ ছিল না, কালকে এত বছরের মধ্যে আমার কালকে ছিল একটু ডিস্টার্ব দিচ্ছে কারেন্ট, 1-2 ঘন্টা। অ্যাক্টিভেট করেন সুফল ভাই। হ্যাঁ দিচ্ছি, ওই যে কাজ চলছে।
অ্যাড্রেস দিন লাগবে, না দিলে হইতো না ভাই। রাকিব ভাই আছেন? জি ভাই, বলেন। একটা স্ক্রিনশট তুলে রাখবেন নাকি? হ্যাঁ, অনেক দরকার 14 তো। জন আসছে। এখন তো আজকে তো দরকার। প্রথম দিকে ক্যামেরায় চলে কম আসেন। ছিল। প্রথম দিকে তো মাত্র 9 জন দরকার ছিল ভাই। তারপর ভাই একটু অফ করেন, তারপরে অফ করা নিয়ে লাগবে না, নিব। আপনারা ক্যামেরায় চলে আসলে চলে। হুম। ওকে ভাই। জাহিদুল ভাই স্ক্রিনশট হয়ে গেছে। এবার শেয়ার দিয়ে কাজ করুন ভাই। বল ভাই, শেয়ার করে কাজ করেন ভাই। শরীরের অঙ্গ তোফাল ভাই, তফাল ভাই কই গেল? আমরা জাহিদুল ভাই। জাহিদুল ভাই, নাহলে আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করেন ভাই। ভাই অ্যাড্রেস লাইন 2 অপশন वाला ছোটকে কমপ্লিট করা লাগবে ভাই, 2 লাইনে দিতে হবে। ওখানে ময়মনসিংহ দিতেন তাহলে এই যে কি একটু দেখতে ময়মনসিংহটা সময় লাগতো। কাট, হ্যাঁ কাট করে নিয়ে এসে ওখানে রাখি। এখান থেকে নিয়ে যান কপি করে। সিটি লেখেননি, সিটি থেকে ময়মনসিংহ কপি করে আচ্ছা, ঠিক ঠিক হবে না বন্ধু? বুঝলাম না। এই যে নিচে যেটা লিখছে, আই এম সেটিং I'm আপ setting up a স্টোর store for ফর a এ client. ক্লায়েন্ট। মেবি ক্লিক হবে তো, হবে না, ক্লিক হবে না। হবে না আচ্ছা যে আপনি কন্টিনিউ। কন্টিনিউ করেন ভাই, দেখি। ওখানে এবার ক্লিক দেন। টিক দেন, টিক দেন। আচ্ছা, 1 second। 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 1 sec
আবার ইয়ে দেন, স্টোর অপারেট, 2-3টা সিলেক্ট করেন। সবই তো দিয়ে দিলাম ভাই, একটা বাদ ছিল। আচ্ছা থাক, সমস্যা নাই, এখানে ডাউনলোড ডাউনলোড দেন। দুইটাই থাক। আচ্ছা, আসছে সবাই? জি স্যার, কয়জন সবাই আসছেন? মোটামুটি আছে। এখন স্যার আপনাকে আচ্ছা, দিয়েছে স্ক্রিন 13 জন শেয়ার স্যার। দেন। বাকিটা করতে পারছে যতটুকু দেখাইছি? স্যার চেষ্টা করছিলাম স্যার, আচ্ছা, স্ক্রিন শেয়ার সবাই দেওয়ার দিচ্ছি স্যার। দেখি কতটুকু হয়েছে। একদম কাজ করতে করতে চলে গেছে স্যার, যে আমার একটা স্যার থিম দিয়েছিলাম স্যার, আপনি ডিবি দিয়েছেন, আমি স্যার অ্যাভাটারটা দিয়েছিলাম, পরে কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা, আরো তো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করতে হতো। আচ্ছা, দেখি অ্যাক্সেস দাও আমাকে। দেন স্যার। স্যার অ্যাক্সেস পেয়েছেন স্যার? হ্যাঁ, কিন্তু এখনো কাজ করছে না। স্যার হয়ে গেছে স্যার। হুম। আচ্ছা, প্লাগইন অ্যাড করো নাই? না স্যার, প্লাগইন আচ্ছা, অ্যাড করা হয়নি স্যার। প্লাগইন তাহলে বাদ। এবার আমরা এর কিছু প্রোডাক্ট অ্যাড করে ফেলি। ইয়ে আছে না, কি বলে, এমনি কোনো প্রোডাক্টের ছবি আছে এই ফিজিক্যাল? এমনি স্যার ইয়ার আগে স্যার ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ইমেজ ছিল, ওগুলো আছে স্যার, এই টাইপের। আচ্ছা, এখানে শপে আমাদের এই দুইটা দেখাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আছে। ওহো, ওটা কেটে দিলাম। আচ্ছা থাক, এখানে গিয়ে লিখি যে লিখে দিলাম এসইও প্লাগইন। কি লাভ হলো তাহলে? করে রাখতে বললাম যে এখন দেখাবো। ইলেকট্রিসিটি ছিল না স্যার, কাজ করতে করতে ইলেকট্রিসিটি চলে গেছিল। তখন করে ফেলতা। আচ্ছা আচ্ছা, এগুলা যা আছে তাই থাক, এগুলার একটা ছবি দিয়ে নিই। প্লাগইনের ধরে নিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নেই। আচ্ছা, ইয়োস্ট।
আচ্ছা, আসছে এটা প্লাগইনের ছবিটা কই? প্লাগইনের একটা ছবি দিবে না শালারা? প্লাগইনের একটা ছবি দেয় নাই। আচ্ছা, এখান থেকে এটাই নিয়ে নি, ধরে নিলাম এতটুকু, অথবা এখানে এসে এই যে এটা স্যার ইমেজ তো আসতেছে না। ইমেজ দেয় নাই তো ওরা, এইখানে জাস্ট এভাবেই খালি লিখে রাখছে। ইমেজ না দিলে কি এটা দেখতে সুন্দর লাগে? বড় করে একটা ইমেজ দিবে। এখান থেকে নিলাম আর কি এতটুকু, এটাই ধরে নিলাম আমাদের ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে দেই স্ক্রিনশট 3। ওইটা তো আবার আমার ইয়েতে সেভ হচ্ছে, আরেক ঝামেলা। এর লাভ কি হলো? আচ্ছা, এখান থেকে ইউজড প্লাগইন এর জন্য একটা ইমেজ নেই, এই দেখতে সুন্দর লাগে। কি ইমেজ নিব? কোথায় আছে? হ্যাঁ থিম আছে স্যার, 1 মিনিট স্যার দেখি স্যার। স্যার ইয়েতে যান স্যার, পিকচারে যান তো স্যার। পিকচার? কোন পিকচারে? এর নিচে স্যার, হ্যাঁ এগুলো স্যার। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে নি, ধরে নিলাম এটা। আপনাদের মানে দেখার বোঝার স্বার্থে জাস্ট দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। আপনারা এগুলো সব নাম টাম লিখে দিবেন, এখানেও প্রাইস দিয়ে দিবেন। এটা দিলাম আর কি একটা, এখানে দিলাম একটা, এটা। তো এটাকে শর্ট ডেসক্রিপশন দিলাম একটা। তারপরে এটাকে পাবলিশ করে দিলাম। তারপরে আমরা যদি এখান থেকে সব পেজে যাই, হয়েছে পাবলিশ। আচ্ছা, এখন তো পেজ লোড নিচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে যদি সব পেজে যাই তাহলে 3টা প্রোডাক্ট দেখতে পাবো, তাই না? জি স্যার। 3টা প্রোডাক্ট আছে আমাদের এখানে। আপনারা আরো অনেকগুলো প্রোডাক্ট আগে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে কি আছে, অল প্রোডাক্ট আছে, তাই না? এখান থেকে তো আমরা অ্যাড করলাম, কিন্তু এখন আমরা ওইটাকে একটু অন্যভাবে ডিজাইন করব। অন্যভাবে ডিজাইন করার জন্য যে ডিভি আছে, ডিভি থেকে ডিভি অপশন, আর তার নিচে আছে ডিভি বিল্ডার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে একটা নতুন স্ট্রাকচার দেখাবে এভাবে। এটা দেখাইছিলাম গতকালকে। কালকে দেখাইছিলেন স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা নতুন একটা টেমপ্লেট তৈরি করি। নতুন টেমপ্লেটটা যদি আমরা এখান থেকে তৈরি করি, অল প্রোডাক্ট দিয়ে, অল প্রোডাক্ট সিলেক্ট করলাম, এখান থেকে সব ধরনের প্রোডাক্ট কি বলে টেমপ্লেট তৈরি করা যাবে, ঠিক আছে। আপনি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেট তৈরি করতে পারবেন। স্পেসিফিক ক্যাটাগরি পেজ, স্পেসিফিক অথর পেজ, তারপরে অল পেজ, অল আর্কাইভ পেজ, তারপরে এখানে হোম পেজ, সব পেজের জন্য করতে পারবেন। তো আমরা এখান থেকে অল প্রোডাক্টের যে পেজটা,
সেই পেজটাকে আমরা এখান থেকে বিল করবো। ঠিক আছে, এটা ক্লিক মার্ক করে আমরা এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট করে দিলাম। ক্রিয়েট টেমপ্লেট করার পরে দেখেন এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, বলছে যে কাস্টম হেডার, কাস্টম ফুটার, আর একটা আছে কাস্টম Body। বডি। তো ডিভির অপশন মানে বিষয় হচ্ছে যে ডিভির যে ডিফল্ট ভাবে যে ইয়াটা থাকে, হেডিংটা থাকে, এই হেডিংটা তেমন একটা সুন্দর না। অ্যাভার্ডার হেডিং গুলো যতটা সুন্দর অতটা সুন্দর না। তো আপনি এখান থেকে কাস্টম ফুটার তৈরি করতে পারবেন, কাস্টম হেডার তৈরি করতে পারবেন। তো হেডার ফুটার আমরা এখন আপাতত না করি, আমরা আগে বডি করি। তো বডিতে ক্লিক করলাম, বডিতে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফ্রম লাইব্রেরি আর একটা হচ্ছে কাস্টম বডি। তো ফ্রম লাইব্রেরি আমরা করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এটা পারচেস করা না। যদি এটা পারচেস করা থাকতো তাহলে লাইব্রেরিতে অনেক 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 টেমপ্লেট এখানে আপলোড করা থাকে, যে কোনো একটা আপনি সিলেক্ট করলে আপনার পুরা পেজটা মানে প্রোডাক্টের পুরা পেজটা অটোমেটিকলি বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের এটা পারচেস করা নাই, আমাদের কি নাই এবং ইউজার নেম নাই, দুইটা জিনিস লাগে, একটা ইউজার নেম আর একটা হচ্ছে কি। তো ইউজার নেম দিয়ে আপনার এই যে এই ইয়াটা যে ওয়েবসাইটে পাওয়া যায়, এটা হচ্ছে কাদের প্রোডাক্ট জানেন? এটা হচ্ছে এলিগেন্টের প্রোডাক্ট। আপনি এখান থেকে এলিগেন্টে যাবেন, দেখাই দিচ্ছি, সরি বানান ভুল হয়েছে, এলিগেন্ট এটা হবে। দিকে যান, দেখেন এই যে এলিগেন্ট, সরি এটা না, ব্যাকে যান, মিনিং ডিকশনারি। আচ্ছা, এটা এখন দেখে সময় নষ্ট করার দরকার নাই, এখান থেকে পাবেন এলিগেন্ট। এলিগেন্ট বা ডিবি, ডিবি লেখেন, ডিবি লিখলে চলে আসবে। এটা হচ্ছে এলিগেন্ট কোম্পানির প্রোডাক্ট ডিবিটা। পরে ওইখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, পরে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে একটা ইউজার নেম দিবে, ইউজার নেম দেওয়ার পরে ওইটা এখান থেকে যখন পারচেস করবেন, ডিবি ডিবি প্রিমিয়াম লেখেন, প্রিমিয়াম থিম, এই যে এলিগেন্ট, বুঝছেন? এই এলিগেন্টে যাবেন, এই এলিগেন্টে যাওয়ার পরে এই দেখেন elegantthemes.com, এটা একটা কোম্পানি। তো ওদের একটা প্রোডাক্ট হচ্ছে ডিবি, ওদের আরো অনেক প্রোডাক্ট আছে, মানে আরো বিভিন্ন ইয়ে আছে আর কি। কেটে দেই, এখানে যে অ্যাকাউন্ট আছে এখানে কি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে দেখেন এখানে। পরে এখানে একটা ইউজার নেম পাবেন আর একটা এপিআই কি দিবে, এপিআই কি না একটা রেজিস্ট্রেশন কি দিবে। ওই রেজিস্ট্রেশন কিটা এখানে দিলে আপনি হচ্ছে কি বলে এটাকে, এখান থেকে টেমপ্লেট গুলো আপনি করতে পারবেন। তো আমাদের এখন টেমপ্লেট দরকার নাই, আমরা এটা কাস্টম বিল্ড করব, আমরা নিজেরা বানাবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, বিল্ড কাস্টম বডিতে গেলাম, যাওয়ার পরে এখানে তিনটা অপশন আসবে। একটা অপশন আসবে সেম ভাবে, একটা আসবে স্টার্ট বিল্ডিং, আর একটা আসবে ব্রাউজ লেআউট, আর একটা আসবে চুজ পেজ। এটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, মানে হচ্ছে জিরো থেকে, আপনার এটা হচ্ছে একদম শুরু থেকে আপনি নিজে বিল্ড করবেন। আর একটা হচ্ছে চুজে কি লেখা আছে প্রিমেড লেআউট, মানে হচ্ছে আপনার আগে থেকে, মানে এটা হচ্ছে সেম ওইটাই, লেআউট বিভিন্ন এখানে থাকে আর কি। আপনি যদি পারচেস করেন তাহলে বিভিন্ন লেআউট এখানে ডিফল্ট ভাবে থাকে, আপনি যে কোনো একটা লেআউট ব্রাউজ করলে এখানে হয়ে যাবে। আর এটা হচ্ছে এক্সিস্টিং পেজ, মানে হচ্ছে আপনার অন্য কোনো একটা ডিভি থিম দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করা আছে, সেই থিম থেকে বা সেই ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো একটা পেজ ক্লোন করে এখানে নিয়ে আসতে চান, তাহলে এই পেজটাকে এখান থেকে চুজ করলে সেম টু সেম পেজ একদম আপনার এখানে চলে আসবে। তা আমরা স্টার্ট বিল্ডিং করব। ক্লিয়ার? যেগুলো বললাম বুঝছেন সবাই? আচ্ছা, এখান থেকে ফার্স্টে আমরা একটা সেকশন নিব, ওয়ান রো এর একটা সেকশন নিলাম, নিয়ে এটাকে কেটে দিব। ঠিক আছে, আমরা এখন আপাতত কোনো কিছু নিচ্ছি না। এখন এই যে এখানে দেখেন একটা সেকশন আছে আর একটা হচ্ছে কি রো, এই যে নীল কালার যেটা এটা হচ্ছে সেকশন, সবসময় মাথায় রাখবেন। আর একটু গ্রিন টাইপের কালার যেটা এটা হচ্ছে কি রো, আর ভিতরে যেটা এটা হচ্ছে এই রো এর ভিতরে যদি আপনি কোনো একটা মডিউল নিতে চান সেটা। তো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা মডিউল নিব, এখান থেকে একটা মডিউল আমরা যদি নেই তাহলে ধরেন আমরা কি নিতে পারি,
ধরেন এখানে গিয়ে লিখি একটা টাইটেল নি, ফার্স্টে ও লিখে সার্চ করলাম, দেখেন এখানে টাইটেল থাকবে ও ট্যাবস ও টাইটেল, এই যে এটা নিলাম, এখন অটোমেটিকলি এটা টাইটেলটা চলে আসছে। ঠিক আছে, আমরা এটা এখন আপাতত এটাকে রেখে দিলাম এভাবে। এটাকে পরে আমরা কি করব, এটাকে ডিজাইন করব। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা সেকশন নিই। আরেকটা সেকশন নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করেন, তারপরে এখান থেকে রেগুলার, যদি ফুল উইথ নেন তাহলে কিন্তু এটা ফুল উইথ হবে। ঠিক আছে, আমরা কিন্তু ফুল উইথ নিচ্ছি না, আমরা রেগুলার নিচ্ছি, কারণ এগুলোর পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। ঠিক আছে, তো এখানে এসে আমরা এটাকে একটা দুইটার একটা রো নিই। আচ্ছা, দুইটার একটা রো নিলাম, এই যে দেখেন এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে, তো এইখানে আমরা ফার্স্ট একটাতে আমরা নিতে পারি। এখন কিন্তু আমরা এখানে আছি, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে এই রোতে, এই কলামে আছি, কলাম নিয়েছি। যখন আপনার এই চিহ্নটা এখানে থাকবে তখন মনে করবেন যে এই কলামের জন্য আপনাকে সার্চ করতে বলতেছে। তো এখান থেকে আমরা এখানে আগে একটা ইমেজ নেই, এখানে মনে করেন একটা ইমেজ সিলেক্ট করলাম আমরা। আপাতত এটাকে আমরা কোনোভাবে ডিজাইন করতেছি না, এটাকে এভাবে রেখে দিচ্ছি, আমরা পরবর্তীতে এটাকে ডিজাইন করব। এখানে আবার মডিউলে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা অনেক কিছু নিব। তার ভিতরে প্রথমে আমরা একটা টাইটেল নিয়ে নিই আগে। ও সরি, ও টাইটেল নিলাম একটা। আচ্ছা, ও এখানে যে ও টাইটেল চলে আসছে। ঠিক আছে, এখন এখানে যদি আপনি ক্লিক করেন এটাকে, আচ্ছা আপাতত আপনি করে রাখেন, আমরা এটাকে পরে কি করব, কাস্টমাইজ করব। ঠিক আছে, এর ভিতরে দেখেন এই যে ব্ল্যাক চিহ্ন, এখানে এখানে মানে হচ্ছে এটার ভিতরে আরেকটা মডিউল নেওয়া যাবে। তো আমরা এখানে মডিউল নিব অনেকটা, সেটার নাম দিব হচ্ছে ও ডেসক্রিপশন। আচ্ছা, ওয়াও হয়ে যাচ্ছে খালি আমার বারবার, এখানে যান ও ডেসক্রিপশন লেখেন, ডিসক্রিপশন। এখানে ধরেন একটা ডেসক্রিপশন চলে আসলো। এটাকে আমরা এখন আপাতত ওকে করে রাখি, এগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করব। এটার পরে আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে যে এটাকে প্রোডাক্টের ইমেজ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ডেসক্রিপশনের পরে আমরা আরো নিতে পারি, সেটা হচ্ছে ও আমাদের মনে করেন রেটিং থাকবে। ঠিক আছে, আমাদের একটা প্রোডাক্টের রেটিং থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, রেটিং নিচে আসলো, বাটন। এরপরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ওই ব্ল্যাক চিহ্ন আসছে না। আচ্ছা, এটাকে ইয়া করতে হবে, ক্লিক করে ওকে করতে হবে। তারপরে এখানে গেলে এখান থেকে আমরা আরেকটা ট্যাব নিব, মানে মডিউল নিব আর কি। ব্ল্যাক, প্রাইস ডেট বসাই দেওয়া যায় না? প্রাইস আচ্ছা এখানে গিয়ে আমরা ও লিখে সার্চ করার পরে রেটিং এর পরে রিভিউ আছে, এই যে রিভিউ, আমরা এখানে একটা রিভিউ নিয়ে নিলাম, মানে এই ইয়া সম্পর্কে এরা হচ্ছে এতগুলো কথা বলছে। তো এখানে গিয়ে আপনি ডিজাইন করতে পারেন, দুইজনের রিভিউ দরকার নাই, আমি যদি চাই যে একজনের রিভিউ শো করবে, তো এখান থেকে আপনি এখান থেকে কন্টেন্ট দিস প্রোডাক্ট আপনি যদি চান তাহলে এই যে দেখেন এখানে কিন্তু আমরা ইউজ এসইও প্লাগইন, এই যে এটা অ্যাড করছি না, যে অ্যাভাডা থিম, তারপরে ডিভি মাল্টিপল, এই যে এই প্রোডাক্টগুলো অ্যাড করছি না, এগুলো কিন্তু এখানে শো করতেছে, দেখছেন? আচ্ছা, এখানে জি আপনি স্যার। কোনটা শো করাতে যাচ্ছেন সেটা আর কি। তো দরকার নাই, এখন আপাতত আমরা এটাকে ওকে করে রাখলাম। আমাদের একটা জিনিস উপরে দিতে হবে, সেটা হচ্ছে, সেটা ওকে হচ্ছে না কেন? আচ্ছা, হ্যাং করছে নাকি? হ্যাং করছে তো, কাজ করে না। আচ্ছা, এটার পরে মনে করেন যে একটা প্রাইস শো করবে, অথবা এখানে প্রাইস শো করবে, মনে করেন এখানে, এটার পরে কাজ করে না কেন? আরে হ্যালো, কি আমি কি আছি? জি আপনি আসছেন। আচ্ছা, জি স্যার। এই যে এবার কাজ করছে। আচ্ছা, এখানে দেখেন অটোমেটিকলি এখানে কিন্তু একটা কই রে,
কিছুই তো কাজ করে না। আরিফ আছেন নাকি আরিফ গেছে গা? হ্যালো, আরিফ নাই তো? আসছে তো উনি কথা বলতেছে না। আরিফ হাসান রাজ দেখতেছে যে না কথা বলছে না মানে সামথিং এরর। ওর কম্পিউটার কাজ করে না তো। এই যে দেখছেন, বললাম না কিছু একটা হয়েছে, আমি তো শিওর। এ তো বিশাল ঝামেলা হয়ে গেল তাহলে। এখন কি করা যায়? কি করা যায় বলেন লুবনা? স্যার, জি স্যার। দেখাচ্ছিলাম তাড়াহুড়া করে। আচ্ছা আসছে আবার। আচ্ছা আসছে। আমি রিকোয়েস্ট দেন স্যার। রিকোয়েস্ট দিচ্ছি। লুবনাকে টেস্ট করে দেখলাম আছে নাকি। জি স্যার আছে। আচ্ছা এখনো আসে নাই আমার এখানে। হ্যাঁ এবার আসছে। আচ্ছা নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে সাবমিটের একটা বাটন আসছে, দেখছেন? জি স্যার। আচ্ছা এটা পরে দেখাচ্ছি, তার আগে এটা আসতে হচ্ছে এই ইয়ার জন্য, যে এই ইয়ারটা রিভিউটা যখন নিয়েছি এই জন্য। আচ্ছা এখানে আসেন, এখানে আসার পরে এই মডিউলের পরে মনে করেন আপনি এখানে একটা প্রাইস দিবেন, এখানে ক্লিক করেন, কারণ এটা বেশি নিচে হয়ে গেছে, এটা এখানে জায়গাটা ফাঁকা আছে, তাই না? খারাপ লাগতেছে দেখে। তো আপনি এখানে প্রাইস, এই যে এখানে প্রাইস দিতে পারবেন। তো আমরা এটাকে স্যার ওকে করে যেটা নেব দিলাম। তার আগে লিখে দেব স্যার। ও লিখে আমি মানে শর্টকাটে সার্চ করার জন্য দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা তো মোটামুটি সবই আছে। আচ্ছা এখানে জায়গাটা ফাঁকা থাকতেছে, আর কি আছে নেওয়ার মতো দেখি। এখানে ও লিখে সার্চ করি। আচ্ছা ও অ্যাড টু কার্ট আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কার্ট নোটিশ, অ্যাডিশনাল ইনফো আপনি এগুলো রাখতে পারেন। ও ডিসক্রিপশন নিয়েছি, ও গ্যালারি, তারপরে গ্যালারির পরে আছে হচ্ছে রিভিউ নিয়েছি, রিলেটেড প্রোডাক্ট ওটা আমরা আলাদা ইয়াতে নিব। ও মেটা এটা রাখতে পারেন। ও মেটাটা এটা কি কি জিনিস? স্যার? ও মেটাটা কি জিনিস দেখেন, এই যে এখানে বিভিন্ন টিয়া থাকবে আর কি। হ্যাঁ এসকেও মানে প্রোডাক্ট নেম, তারপরে ক্যাটাগরি। হ্যাঁ দেখেন আনক্যাটাগরি দেখাচ্ছে, তারপরে ট্যাগ দিয়েছি আমরা ডিভি এইসি এগুলো দেখাই, অনেক ওয়েবসাইটে দেখবেন যেগুলো থাকে। আচ্ছা এটা রাখলাম। এরপরে নিচে গিয়ে আমরা কি রাখবো, যে তুমি এখন কেনাকাটা করো, আমাদের পকেটে টাকা পয়সা দাও। এখানে এটা চলে যাচ্ছে কেন বারবার? এরকম তো হয় না। মাউসটা ভালো মতো কাজ করতেছে না নাকি? এই যে এই যে এই যে ক্লিক করতে যাচ্ছে আর চলে যাচ্ছে, আজব তো। এই যে এবার হয়েছে। আচ্ছা এখানে যাই আমরা, এখানে গিয়ে আমরা ও লিখে আবার সার্চ করি, অ্যাড টু কার্ট, ঠিক আছে? এই ও অ্যাড টু কার্ট চলে আসছে, আমাদের কাজ শেষ। আমাদের এখন জাস্ট খালি এগুলো ডিজাইন করতে হবে। আচ্ছা ডিজাইন করার আগে আমরা আরেকটা সেকশন নিয়ে নিই, এগুলোকে আমরা পরে ডিজাইন করতেছি। নিচে আসি, নিচে এসে আমরা এখান থেকে এই যে 3 ডট মেনু দেখছেন না, এটা মানে হচ্ছে সবার লাস্টে এখানে গেলে আপনি এটাকে সেভ করে দিতে পারবেন, আর পাবলিশ করার অপশন আসবে। যে এখানে ক্লিক করেন, এই যে এখান থেকে বিভিন্ন অপশন আসছে, আপনি এটাকে সেভ করবেন। তো এখন আমাদের এটা দরকার না, আমাদের কাজ শেষ হয়নি। আমরা এখানে সেকশনে যাব, এটা নীল কালার মানে সেকশন, মানে নতুন একটা সেকশন শুরু হবে, ঠিক আছে? আচ্ছা সেকশনে গিয়ে আমরা আবার একটা রেগুলার সেকশন নেই, এখানে গিয়ে আমরা একটা ট্যাব নিব। এখানে নিলাম, এখানে গিয়ে আমরা ট্যাব আছে একটা, দেখেন এই যে ট্যাবটা যখন নেবেন দেখবেন পুরো সেকশন জুড়ে একটা সুন্দর একটা ট্যাব আসবে। এখানে ট্যাবের ভিতরে বিভিন্ন আপনার অপশন থাকে, যে দেখেন ডেসক্রিপশন থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে, রিভিউজ থাকবে, দুইটা, ঠিক আছে? ওইখানে দুইটা আছে, এখানে দুইটা থাকবে।
তো রিভিউ এগুলো হচ্ছে এখান থেকে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন সেটিংসে গিয়ে, ওগুলো দেখাচ্ছি পরে। আচ্ছা, এটার পরে আমরা আরেকটা সেকশন নিয়ে নিই। সেকশন এখান থেকে রেগুলারে যাব। রেগুলারে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা চাই যে আমাদের এই রিলেটেড প্রোডাক্ট শো করবে, ঠিক আছে, তাহলে এখানে দেখেন সরি আর ই রেড কম না, রিলেটেড প্রোডাক্ট ওকে করার পরে দেখেন নিচে অনেকগুলো প্রোডাক্ট চলে আসার কথা কিন্তু আসতেছে না। কারণ কি, আমাদের প্রোডাক্ট আসলে ওইভাবে নেওয়া হয়নি। ক্যাটাগরি ওয়াইজ যদি প্রোডাক্ট নেওয়া হতো তাহলে দেখতেন এখানে তিনটা করে কলাম হয়ে এখানে 6টা প্রোডাক্ট শো করতো, যদি আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকতো, বুঝতে পারছেন? এক ক্লিকে সব চলে আসতো এখানে, মানে পুরো একটা সেকশন তৈরি হয়ে যেত। ওকে, তো এটা না আসলে কিছু করার নাই, আমরা এখান থেকে আচ্ছা এই সেকশন তো আছেই, ঠিক আছে, কেটে দিই। এখানে এটাতে একটা সেকশন আছে, এটাকে আপনি এটাকে এখান থেকে একটা রো নেন, রো আছে, এর ভিতরে ব্ল্যাক কালারের যে এটাতে ক্লিক করতে হবে। এইভাবে করতেছে কেন? অথবা বেশি ঝামেলা করলে পুরোটা কেটে দিবেন, দরকার এটাকে ডিলিট করে দেন, পুরো সেকশনটাকে এখান থেকে এসে সেকশনটাকে ডিলিট করে দেন। এই সেকশনের পরে এখান থেকে আমরা একটা সেকশন নিব, রেগুলার নিলাম, রেগুলার নেওয়ার পরে একটা রো নিলাম, রো এর ভিতরে এখানে গিয়ে আমরা লিখব ও ব্রেড কাম, একটা অপশন আছে ব্রেড কাম। আপনি যখনই কোনো একটা সেকশন নেবেন, আচ্ছা এটা উপরে নেওয়ার দরকার ছিল, এই যে ও ব্রেড কামটা এই যে এইখানে নিতে হতো, কোথায় বলেন তো, এই যে এইখানে, এটার পরে হয় এটা। তো এখানে আসেন, এখানে এসে এটাকে আপনি ড্রাগ করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। এটা আছে না, এই সেকশনটাকে, পুরো সেকশনটাকে ধরেন, এই যে সেকশনটাকে ধরছি, এটাকে ধরে সরি এই যে এখান থেকে ড্রাগ করতে পারবেন এই সেকশনটাকে, যায় না কেটে, এখানে এনে এখানে রেখে দেন। এখন এখানে গিয়ে এটা আপনি চেঞ্জ করতে পারবেন বা আরো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা নেওয়া ছিল মেবি, নাকি দুইটা আসছে তাই না? স্যার আগের তো একটা নেওয়া আছে। আর একটা নেওয়া জি, স্যার। আছে। আচ্ছা, এটা ডিলিট করেন। তখন তো দেখলাম না, ব্যাপার বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এবার এখানে গিয়ে আপনি এগুলো সব ডিজাইন করবো এসে মাগরিবের পরে, সময় নেই, আজান দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন সবাই? এখানে না বোঝার মতো কিছু আছে থাকলে বলেন জলদি। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখান থেকে প্রত্যেকটাতে গিয়ার আইকন আছে না, প্রত্যেকটা সেকশনের গিয়ার আইকনে ক্লিক করবেন, গিয়ে এটাকে ডিজাইন করবেন, একদম ইজি। ওকে, এখন আপাতত আমরা এটা কেটে দিলাম, এইটাকে আমরা এখন সেভ দিয়ে রাখি আপাতত। না স্যার, কোনোভাবে যদি এটা ইয়ে হয়ে যায় তাহলে চলে যাবে। এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিব, ক্লিয়ার? এখন এটা এভাবে শো করবে, এরপরে আমরা এখন ডিজাইন করব পরে এসে। মনে করেন আমরা তখন HTML করলাম, স্ট্রাকচার তৈরি করলাম, ঠিক আছে, এরপরে এসে CSS করব। ঠিক আছে, নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসেন সবাই। ভিসা রিকোয়েস্টেড স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই পর্যন্ত ডিজাইন করছিলাম তাই না? এখানে প্রাইস দিয়েছি, এখানে প্রোডাক্ট নেম,
আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে ডিজাইন শুরু করি। ফার্স্ট অফ অল আচ্ছা, প্রত্যেকটা ডিজাইন করার সময় আমাদেরকে এই যে মডিউলটা আছে, এটা একটা মডিউল, তাই না? এই মডিউলের যে কি আছে, গিয়ার বাটন আছে না, আমার মাউসটা সমস্যা হচ্ছে কি। আচ্ছা, এখানে যে গিয়ার বাটন আছে, এই গিয়ার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো যে এখানে সরি, এটা মডিউল ক্লিক করি না আমরা, যে রোটা আছে রোতে ক্লিক করছি, তাই না? রো সবসময় যে কালারের রো হবে। মডিউলে ক্লিক করতে হলে মডিউল হবে হচ্ছে এই যে এই কালারের, এই যে এটা হচ্ছে মডিউল, এটা হচ্ছে মডিউলের কালার ব্ল্যাক। আচ্ছা, এখানে আমরা কি করছি, দিস প্রোডাক্ট লিখছি। আমরা যদি এখানে এই টেক্সটটাকে চেঞ্জ করে দিই, তাহলে আমরা এখানে দিতে পারি দিস প্রোডাক্ট না দিয়ে আমরা এখানে দিতে পারি যে লেটেস্ট প্রোডাক্ট, তাই না? জি স্যার। আর লেটেস্ট প্রোডাক্ট থাক। এখানে যদি আমরা লিঙ্ক করাইতে চাই, তাহলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। আমাদের যে লেটেস্ট প্রোডাক্টের নামে একটা পেজ ক্রিয়েট করলে এখান থেকে একটা লিঙ্ক আসবে, তাই না? পেজের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিতে পারি। তো আমাদের যেহেতু পেজ নাই, আমার দরকার নাই, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, একটা লেভেল দিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা। ব্যাকগ্রাউন্ডে গেলাম। আচ্ছা, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জুবায়ের করিম স্যার বলছেন? জি, বলছিলাম। স্যার আমি গোলাম সরোয়ার বলছি, গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসর্ট লিমিটেড থেকে। আচ্ছা আচ্ছা। স্যারকে আমি আমাদের প্রজেক্টের কিছু ডকুমেন্টস ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমি দেখেছি, হোয়াটসঅ্যাপে দেখেছি, মতো পেয়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওইভাবে আসলে ভিজিট করার সময় পাই নাই, বা ওইভাবে যেভাবে দেখা দরকার আর কি একটা প্রজেক্ট, সেভাবে আসলে দেখার সময় পাইনি। আমি এমনি দেখছি। থাকেন কোথায়? স্যার কোথায় থাকেন? রাজশাহী। রাজশাহীতে আছেন। জি। তো স্যার ঢাকা থেকে আসার পরে আপনার মাঝে মধ্যে? হ্যাঁ, ঢাকায় আসি আমি মাঝে মাঝে। এখন করোনা ফরোনার জন্য তেমন একটা যাচ্ছি না, বা ওদিকে তেমন কোনো কাজও নাই। তো এখন তো ধরেন ট্যুরিজম সিজন চলছে, তো আপনার এর ভিতরে কি কক্সবাজারে আসবেন? মানে এরকম করে প্ল্যানিং আছে? ট্যুরিজম সিজন চলছে, ট্যুরিজমের ভিতরে করোনা সিজনও আছে ভাই। সেটা তো অবশ্যই, কিন্তু আসলে স্যার ওইভাবে মানছে আর কতজন, বুঝতে পারছেন? না, ঠিক আছে। আমি কি জন্য বলছিলাম, আমি এই 31st নাইটে আমি কক্সবাজার যাচ্ছিলাম, তো ভাবছি যে যদি আপনার এই ধরনের প্ল্যানিং থাকে না, অ্যাকচুয়ালি আমি সরি, 31st নাইট আমার অন্য প্রোগ্রাম আছে, আমি অন্য জায়গায় এঙ্গেজ, অলরেডি আমার বুকড। তা আমি স্যার এক সপ্তাহের জন্য যাচ্ছি কক্সবাজার, এই জন্যই বলছিলাম যে এর ভিতরে আসবেন কিনা। আচ্ছা, আপনাদের প্রজেক্ট এই কক্সবাজারে না কুয়াকাটাতে? আমাদের ওকে, তাহলে আমরা এখানে কই গেল, আবার তো মাউস কাজ করে না। আচ্ছা, গেছে স্যার নড়তেছে তো। স্যার ট্যুরে যাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, বলছি ট্যুরে যাচ্ছেন নাকি স্যার? না না, ট্যুরে না, এটা হচ্ছে একটা ইয়ার ব্যাপারে। আচ্ছা, এটা আসলো কোত্থেকে? স্যার ওটা আমি স্যার ডিজাইন করলাম স্যার। এখানে কি ছিল? ওটা আপনি স্যার ওই যে ইয়ার নামটা স্যার। না না, এখানে তো লেটেস্ট ইয়া ছিল। আচ্ছা, এই সেকশনটাকে ডিলিট করে দিই। ডিলিট হয় না। স্যার একসাথে দুইটা লেয়ার ছিল স্যার ওখানে। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখানে এখান থেকে একটা সেকশন নেই, ওটাকে পরে উপরে নিয়ে যাব। এখানে কি ছিল?
আচ্ছা আমরা ফুল উইথ নেই। আচ্ছা সরি, আগে একটা সেকশন নেই। ধরেন একটা সেকশন নিলাম, হ্যাঁ, বা অটোমেটিক সেকশন মানে চলে আসছে। আচ্ছা আসে নাই, এই যে এটা একটা সেকশন, এই সেকশন এটা ফুল উইথ সেকশন, কিন্তু এই সেকশনের ভিতরে যদি আমরা একটা ইয়া নেই, কি বলে, একটা মডিউল নেই, এটার নাম দিলাম হচ্ছে, আচ্ছা এখানে মনে হয় পাওয়া যাবে না কারণ এটা ফুল উইথ, তো রাইডার পোস্ট পোর্টফোলিও টাইটেল নিলেও এডিট। হবে। আমরা পোস্ট টাইটেল নেই, এরকম একটা পোস্ট টাইটেল নিলাম। না, পোস্ট টাইটেল নিলে আবার ওই ছবি ইয়াটি আসতেছে, মানে পোস্ট কে করেছে, বাই আরিফ, হ্যাঁ, ডিসেম্বর এত, আনক্যাটাগরাইজড। আচ্ছা এটাকে ডিলিট করি। ফুল উইথ সেকশন নিলে এর ভিতরে একটা রো নেওয়া যায়, তো রো এর অপশনটা আসছে না কেন? ফুল উইথ একটা সেকশন নিয়েছি, এই সেকশনের ভিতরে ওয়ান রো এর একটা ইয়া নেওয়া যাবে, কিন্তু সেটা কেন আসছে না? যেখানে যেরকম ইয়ে কালারের আসছে না, এই ধরনের একটা কালার থাকবে, তো এখানে এটা দেখাচ্ছে না। আচ্ছা আমরা এখান থেকে নেই, এখান থেকে একটা রো নিলাম, এই রোটা কোথায় আসলো দেখি তো, এখানে আসছে তাই না? এটা কি সেকশনের ভিতরে আসছে না বাইরে আসছে? সেকশনের বাইরে গেছে। এটাকে যদি আমরা ড্রাগ করে এটার ভিতরে নিয়ে আসি, এইটা থাকবে হচ্ছে এই সেকশনে, আসছে কি? না স্যার, আসছে নাই, উপর সেকশনে আছে। এটাকে নিয়ে এই সেকশনে আনতে হবে। এবার আসছে? না আসে নাই, তাহলে তো বাইরে আছে না স্যার। তাই তো দেখছি। আচ্ছা এটাকে একটু বড় করি, এবার হেফজোখানা ছেলে পেলে পড়তেছে কোথায়, এখানে রাখি, আসে না গেলে। এটা আবার বেগুনি কালার আসলো কোথেকে? স্যার কালারফুল ফোটারের জন্য স্যার বেগুনি কালার হয়ে গেছে নাকি স্যার? নিচে তো কোনো কাজ করিনি স্যার ডিজাইনে, মানে হেডার আর ফোটারটা স্যার ইয়ে স্যার নীল ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা এখান থেকে প্লাস নিলে তো এটা আর একটা সেকশন হবে। আচ্ছা রেগুলার একটা সেকশন নেই, ঝামেলা। ওখানে কি জানি ছিল, উ টাইটেল তাই না? ওকে, আচ্ছা এটাকে ডিলিট করে দেই। আচ্ছা নয়েজ আসছে কোত্থেকে, ডিলিট করে দিলাম। এখানে একটা হুদাহুদি সেকশন পাচ্ছে, এটাকে ডিলিট করে দিলাম। এখানে নেম এর ভিতরে আর একটা ইয়ে নিতে হবে, এটা এখানে আসতেছে কিন্তু দেখা যাচ্ছে না, এটা ইয়েটা কম তো এই জন্য।
প্লাস চিহ্ন, এখানে আরেকটা মডিউল নেব। কাজ করে না কেন? আমার মাউসের সমস্যা। বিছানার উপরে তো এই জন্য। কি আরিফ হ্যাং করলো কেন? আরিফ আছে? স্যার এই যে এটা কিছু হয় না যে হ্যাং হ্যাং করছে, দেখা যায়? ওটা স্যার? এই যে দেখো, স্যার ডবল ক্লিক স্যার। কোনোটাই কাজ করছে না। এই যে জি মাউস স্যার। এরকম হয়ে আছে কেন? আচ্ছা এটা বুঝলাম না স্যার। এবার ঠিক এটা আছে। নিচে কাজ করছে, উপরে তো ঠিক আছে। আবার তো গেল ওরকম হয়। এই যে আবার, হ্যাঁ এবার ঠিক আছে। তোমার মাউসও তো এরকম হয়ে আছে। তোমার কম্পিউটারের মাথা খারাপ। জি স্যার। আচ্ছা, এটাকে সেভ দাও, সেভ দিয়ে তুমি এটাকে কেটে আবার ঢুকো। আচ্ছা স্যার। যখন তাড়াহুড়া করে তখন দুনিয়ার সব ঝামেলা শুরু হয়। লুবনাদের বাসা কোথায়? কক্সবাজারে না চিটাগাঙে? কক্সবাজারে কেউ নাই আমাদের এখানে। স্যার চিটাং। চিটাগাং কোথায়? মিয়াশাই। কি নাম? স্যার মিয়াশাই। মিয়ার সরাই নাকি? আর মিরসরাই, স্যার। মেঘলার হচ্ছে যে ফেনী। ফেনী? আমার একটু ফোনে কথা বলতে চাই, এই জন্য নয়। আচ্ছা, না কিন্তু চিটাগাং তো, চিটাগাং তো অনেক থানার নাম আমি জানি, কিন্তু এই থানার নামটা শুনি নাই কখনো। ফেনী তো অন্যদিকে। কোথায় ফেনী, কোথায় চিটাগাং? স্যার ম্যাপ ম্যাপ দাদার বাড়ি আর কি। এমনি তো আমরা এখানে থাকি ও ছোটবেলা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখি। আমরা কোথায় ছিলাম? এইখানে প্রোডাক্ট। কোথায় যাচ্ছ? এগুলো না তো? দেখি, তুমি ছাড়ো, আমি করতেছি। মাউস ছেড়ে দিই। এটা তো ড্যাশবোর্ড, এখানে এসে আমাদের আমরা ছিলাম কোথায়? ওটা কি কেটে দিয়েছো? ওটা তো সেভ করেছি স্যার, ওই 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 পেজটা পাচ্ছি না। না,
সেভ করছো ঠিক আছে, কিন্তু কেটে দিছো নাকি? কাটলে তো স্যার ওই লিঙ্কটা ওখান থেকে নিয়ে আরেকটাতে করেছি স্যার, ওই যে প্রোডাক্ট আছে স্যার আর বামে, আর বামে স্যার। এটা তো সব পেজ, কিন্তু আমরা যেটা বিল করতেছিলাম। স্যার প্রথম কটা দেখেন। নাউজুবিল্লাহ, এতক্ষণ ভিডিও অফ ছিল, আমি খেয়াল করি নাই। তোমরাও কেউ দেখো নাই? বাহ, ভালো হয়েছে। না স্যার, এগুলো আমার দেখবা তো না? স্যার স্ক্রিনে কাজ করছে না স্যার, খেয়াল করিনি। ওইখানে তো ওই যে রেকর্ডের অপশন উঠে থাকবে। সাহেব আলী ভাই এগুলো খেয়াল করে, সাহেব আলী ভাইও দেখে নাই। তখন ওই যে ফোন আসছিল মেবি, ওই সময় পজ করছিলাম। আচ্ছা, এখান থেকে যাই, এখান থেকে গিয়ে আবার বিল করি। ওকে, এবার এখানে এই যে এই ইয়াগুলো আছে না, এগুলোকে পুরো আমরা ইয়াটাকে যদি ধরে একটু নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু নিচে নিয়ে আসা যাবে। এটাকে ধরে একটু নিচে নিয়ে আসি। আসছে না? এবার এই আচ্ছা নিচে সেকশনটা নামতেছে না তো। কাজ করতেছে না কোনোভাবে। এটা কাজ করবে, হ্যাঁ, নামবে, অবশ্যই নামবে। এই যে এই স্যার এবার করছে স্যার। এটা হয়েছে। তোমরা এটাকে আরো বড় করে দিতে পারো, এই পর্যন্ত যদি হয় তাহলে সুন্দর লাগবে দেখতে। আর এই যে নিচের যে টাইটেলটা আছে না, এটা রিলেটেড স্পেসিংটা বাড়াই দিবা, তাহলেই সুন্দর হবে। আচ্ছা, তো এই সেকশনটা আমরা ধরে নিলাম আপাতত শেষ। তারপরে নেক্সট সেকশনে আসি। এখানে একটা গর্জিয়াস টাইপের একটা ইমেজ দিতে হবে। এখানে গিয়ার আইকনে ক্লিক করি। গিয়ার আইকনে ক্লিক করার পরে এখানে বলতেছে 2টা কলাম আছে আমাদের, তাই না? আরো কলাম আমরা জি অ্যাড স্যার। করতে পারবো, সমস্যা নাই। তো নিচে আসি, নিচে এসে এখানকার ধরে নিলাম এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, গ্রেডিয়েন্ট দিব আর কি। আচ্ছা, তো সেটার জন্য এখানে যে ইমেজ আছে, এখানে কি পুরো সেকশনের মনে হয় ক্লিক করছিল। আচ্ছা, এটা রোয়ে ক্লিক করছে, এই জন্য রোয়ে না, এখানে ইমেজের এইটাতে ক্লিক করতে হবে। এই গিয়ার আইকনে ক্লিক Module। করে আমরা এখান থেকে ইমেজ দেব, তাই না? এখান থেকে আমরা ইমেজ নেই, একটা ইমেজ আছে সুন্দর, প্রোডাক্টের ইমেজ, জুতা মুতা, প্রোডাক্ট ড্রেস স্যার ম্রেস, ইমেজ নেই জাজ, না স্যার। কোনো ইমেজই নাই। আচ্ছা স্যার একটু স্যার ওখানে আছে কোথায়? জুতার ইমেজ গুগলে আছে আছে স্যার। স্যার। হ্যাঁ, স্যার এখানে সিলেক্ট করেন, দিয়ে স্যার নিউ ফোল্ডারে স্যার। নিউ ফোল্ডার স্যার কোনটা? স্যার উপরে স্যার, উপরে স্যার, ওখানে স্যার, ওখানে স্যার এখানে? যেখানে আছে স্যার, ওখানে ডান পাশে স্যার। না ওটা না স্যার, ওটা না স্যার। এটা? 1 মিনিট স্যার, যেখানে স্যার। ঢুকো ঢুকো, হ্যাঁ তুমি স্যার, ঢুকো, তুমি ঢুকো। এখানে তো স্যার। আচ্ছা স্যার, ডেন্টিস্ট স্যার, ওটা আছে। আচ্ছা, তখন গুগল থেকে নিয়ে নেওয়া যায় তো। গুগলে যাও, গুগলে যাও, কাটো, এটা কাটো। এখানে লেখো যে সোফা বা চেয়ার, পিএনজি। এখান থেকে বড় চেয়ারটা নাও, এই যে এটা। হুম, এটা পিএনজি না, বা সোফা টাইপের কিছু একটা নাও। না, এটা নাও, এটা নিয়ে এখানে তো দুটো প্রোফাইল ফাইল ভাই আছে। কি ফাইল দিয়েছে দেখো তো চ্যাট বক্সে।
ডাউনলোড হচ্ছে। এতক্ষণ ডক্টর মার্টেন। নাও ডাউনলোড হলো। আচ্ছা দেখি কই একটু স্যার স্ক্রিনশট। জি স্যার। আচ্ছা দেখি ছেড়ে দাও এখানে ইমেজ আচ্ছা ইমেজ না হলো ইমেজের পরে এখানে ডিজাইনে যাই ডিজাইনে গিয়ে দেখি কি আছে সাইজিং স্পেসিং বর্ডার চাইলে এটার স্পেস করা যাবে এটার বর্ডার দেওয়া যাবে বক্স শ্যাডো করা যাবে এখানে এই যে পাশ দিয়ে এরকম ভাবে শ্যাডো হয়ে উঠবে যদি এটা এরকম না থাকবে যদি এটা পিএনজি পিকচার হতো তাহলে এটা সুন্দর লাগতো আর কি। তা আপাতত আমরা এটাকে এখন এভাবে রাখলাম এটা থাক স্যার এতদিন স্যার পিএনজির মর্ম বুঝতাম না স্যার, এখন পিএনজির বুঝতেছি স্যার। হ্যাঁ আচ্ছা তারপরে এখানে এসে এখানে প্রোডাক্ট নেম এখানে বলে দিতে হবে এগুলো তোমরা পারবা ঠিক আছে এটা করে নিও আমি একটু স্টাইলটা চেঞ্জ করে দিই এখানে প্রোডাক্টের নাম হবে এখানে কি হবে এটা লিখে দেবো বুট জুতা এটা তো বুটই বলে মনে হয় তারপরে এখানে এসে যে ডেসক্রিপশন চেঞ্জ করা যাবে লিখে দিবা যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া তারপরে এখানে যা যা খুশি এই প্রোডাক্ট সম্পর্কে যা থাকে আর কি এটা এতদিন লাস্টিং করবে এই সেই কি কি সব থাকে না এগুলো আর কি এখানে এসে এগুলো সব চেঞ্জ করা যাবে এখন আর ভালো লাগতেছে না এখান থেকে এই যে রিভিউ এর ইয়াটা উঠাই দিই রিভিউটা রাখার দরকার নাই ঠিক আছে এখানে এখানে রিভিউর অপশন থাকলে এখানে আরো অনেক বিষয় আছে এখানে যে তুমিও রিভিউ দিতে পারবা এখানে ইওর রিভিউ এখানে গিয়ে লেখার অপশন আসবে লিখে টিখে তুমি এখানে সাবমিট করতে পারবা বুঝতে পারছো আচ্ছা স্যার স্যার রিভিউ দিলে ইমেজটা কেমনে পাবে স্যার? হ্যাঁ রিভিউ যদি স্যার লিখি কেমনে পাবে? ইমেজ তো পাবে না ঘরে এগুলি থাকবে কোন ইমেজ স্যার ওই যে রিভিউর ঘরের মধ্যে যে ইমেজের অপশন আছে স্যার একটু পরে যদি দেখেন এখানে যে রিভিউ দিবে তার ইমেজ থাকবে আপনি রিভিউ দিলে আপনার ইমেজ থাকবে
ইমেজটা হ্যাঁ। কেমনে পাবে স্যার? আমি এটা জানতে চাচ্ছি। ইমেজটা কেমনে পাবে মানে এখানে যে সাইটে যখন আসবে না, এই সাইটে তো সে লগ ইন করেই আসবে, তাই না? ওয়ার্ডপ্রেসে এখানে আমরা ও। দেখাচ্ছি না, এখানে যে লগ ইন করে সে যখন আসবে তখন তো তার প্রত্যেকটা অ্যাকাউন্ট, এখানে যেরকম আরিফের অ্যাকাউন্ট থেকে আরিফ করতেছে। জি স্যার, বুঝছি স্যার। ওয়ার্ডপ্রেসের সেটিংসে গিয়ে ওইখানে ওটা অন করে দিতে হয় যে এনিওয়ান ক্যান রেজিস্টার, একটা অপশন আছে না, ওইটা করলে সে তো ওই যে ইউজার হয়ে এখানে ঢুকতে পারবে, তাই না? ইউজার হয়ে যখন ঢুকবে তখন সে কমেন্ট করবে, তখন যার ছবি দেওয়া থাকবে তার নাম শো করবে। যেমন আমরা এখানে যখন পোস্ট করলাম তখন আরিফ দেখালো, ডেট দেখালো, বাই আরিফ। তো এখানে ওই বাই যে করবে তার ইয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, বাকিটা কালকে দেখাবো নি, তোমরা এটা দেখে প্র্যাকটিস করো। আর এইখান থেকে এ পর্যন্ত থাক, কালকে দেখাবো নি। আরো অনেক বিষয় করা যাবে, আরো অনেক সেকশন নেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে। আর রাতের প্র্যাকটিসে তোমরা এটা ইয়ে করো। আর গিগ অবশ্যই 5টা যেন হয় টোটাল, ক্লাস শেষ হওয়ার আগে। আর 3টা ক্লাস বাকি আছে, কালকে যেহেতু ক্লাস হবে না, সবার গিগ যেন 5টা হয়, টোটাল 5টা। ওয়ার্ডপ্রেসের উপরে 4টা, আর হচ্ছে HTML টু স্যার PHP to কালকে HTML। ক্লাস কেন হবে না? এটা একদিন পর পর এখন থেকে ক্লাস হবে, আচ্ছা কারণ এখন অনেক অ্যাসাইনমেন্ট জমে গেছে, তো এগুলো আপনারা প্র্যাকটিসও করতে পারতেছেন না, আবার ফুলফিল করে দিতে পারতেছেন না, আবার গিগও দিচ্ছেন না, আবার কাজও পাচ্ছেন না। তাহলে ক্লাস যদি শেষ হয়ে যায়, আবার আপনারা যদি কাজ না পান, আপনারা যদি কি বলে ইয়া না হয়, $100 যদি না হয়, তাহলে তো সমস্যা। এটাই আর কি, বুঝেন নাই? বুঝতে পারছি। স্যার ভালো লাগলো স্যার। স্যার কিসের? ক্যাপ দিলে তো স্যার সাহেব আলী ভাইয়ের ভালো হয় স্যার। সাহেব ভাই ভালো লাগেছে। ইলেকট্রিসিটি অফ আছে না স্যার, হ্যাঁ? একটু আমরা যদি কয়েকদিন লেট করি স্যার, সাহেব আলী ভাই ইলেকট্রিসিটিটা আসবে, আমাদের সাথে ক্লাস জয়েন করতে পারবে ভালোভাবে। উনি তো এখন স্যার ফোন থেকে ক্লাস করতেছে। ও স্যার আমার ওনার জন্য জন্য স্যার ভালো কি স্যার, দেরি হবে না। পরামর্শ স্যার? আমি তো ক্লাস করতে পারছি না স্যার, আমার 5টারও পরে আজকে স্যার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফ থাকবে বলছে, অথচ 5টার পরেও আসে না। ভাই আপনাকে রাতে প্র্যাকটিস ক্লাসে ভালোভাবে কাজ করতে হবে, তাহলে রাতে ক্লাস করবেন, ওদের সাথে বা কাজ প্রয়োজন করবেন। হলে এখন থেকে আপনি কাজ শুরু করে দেন যদি হুম। আপনার সময় দেয়। স্যার তবে রাতে গিগ এখন কিন্তু করবে স্যার। 100% আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? ডিবি থিমের উপর, অ্যাভাটার থিমের উপর আলাদা আলাদা গিগ দেন, যে আমি তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে দেবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই দিব ডিবি থিম দিয়ে, আমি তোমার ওয়েবসাইট বানাই দিব অ্যাভাটার থিম দিয়ে, এরকম ভাবে গিগ দেন আলাদা আলাদা করে, সমস্যা নাই, ঠিক আছে? যা পারেন শর্টের উপর দিয়ে, ওয়েবসাইট বানানোর উপরে গিগ দেন, জি স্যার। একটা না একটা লেগে যাবে কাজ। স্যার আমি গিগের রিভিউ নিতে চাচ্ছি স্যার। আচ্ছা, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার।